নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে রাহুর নক্ষত্র পরিবর্তন। রাহু এই সময় কুম্ভ রাশিতে অবস্থান করে আছে এবং শতভিষা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে এই রাহু। এই 2026 2 আগস্ট থেকে 10 এপ্রিল 2027, এই যে মাঝের কয়েকটি মাস এই রাহু এই ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করে থাকবে। এর উপর ভিত্তি করে আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, রাহুর এই নক্ষত্র পরিবর্তন আপনাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলবে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় রাহু 4th হাউসে অবস্থান করে নক্ষত্র পরিবর্তন করছে। এর ফলে আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, এই সেগমেন্টগুলো কীরকম থাকবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনাদের যেহেতু এই সময় রাহু 4th হাউসে অবস্থান করে এই নক্ষত্র পরিবর্তন করছে, ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করছে, এর ওপর ভিত্তি করে আমি একটা কথা বলতে পারি আপনাদেরকে, এই সময় আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হতে পারে। দেখবেন এই সময় মাতা পিতার সঙ্গে সন্তানদের কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, সংঘাত, কিছু ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ কম বেশি তৈরি হবে। এবং আপনারা দেখবেন এই সময় মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা তৈরি হবে। আপনাদেরও হেলথ নিয়ে কিছুটা সমস্যা দেখবেন। আপনাদের এই সময় পেটের সমস্যা, চোখের সমস্যা, বা মহিলাদের কিছু গাইনোক্যালি প্রবলেম বা আর্থারাইটিস, জয়েন্ট পেন, উচ্চ রক্তচাপ, এই ধরনের কিছু হেলথের সমস্যা আপনাদের কম বেশি তৈরি করে দেবে এই রাহুর এই নক্ষত্র পরিবর্তন। এবং আর একটা কথা আমি বলতে চাই যে আপনাদের এই সময় স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করতে হবে। যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ আনুন। এবং দেখবেন আপনাদের এই সময় কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে, ঠিক আছে? আপনাদের এই সময় সোর্স অফ ইনকাম, এই যে রাহুর যে নক্ষত্র পরিবর্তন, আপনাদের আয়ভাবটা কিন্তু আগের তুলনায় কিছুটা হলেও দেখবেন বৃদ্ধি পাবে। তবে আমি একটা কথাই বলবো, আপনাদের এই সময় এক্সপেন্সটা অর্থাৎ ব্যয়টা কিন্তু বেড়ে যাবে। আপনারা লক্ষ্য করবেন এই সময় আপনাদের একটা মানসিকতার মধ্যে একটা পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। দেখবেন মনের মধ্যে একটা চাপা কষ্ট, যন্ত্রণা, একটা এনজাইটি, হাইপোটেনশন, এইগুলো কিন্তু তৈরি হবে। মনের মধ্যে কিছুটা বিষণ্ণতা আপনাদের মনের মধ্যে তৈরি হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের মনের মধ্যে দেখবেন একটা সেলফ কনফিডেন্সের একটা অভাব আপনারা লক্ষ্য করতে পারবেন। এবং কিছু কিছু বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা এই সময় বিপরীত লিঙ্গের মানুষের থেকে একটু দূরত্ব বজিয়ে রাখবেন। তার কারণ কি, রাহুর মধ্যে কি রয়েছে, রাহুর মধ্যে একটা ইলিউশন, একটা ধোঁয়াশা তৈরি করে। তার মধ্যে কাম, ভোগ, বাসনা, এইগুলো কিন্তু সে চারিতার্থ করতে চায়। সে যতই পাক না কেন, তার কিন্তু সেই মোহ, তার সেই আহ, মানে তার যে চাওয়া পাওয়ার যে একটা তার খিদে, ঠিক আছে, সেটা কিন্তু কখনোই মেটে না। তার মধ্যে সর্বদাই একটা অতৃপ্তি, একটা বাসনা তার মধ্যে রয়ে যায়। তো আপনারা এই সময় যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় রাহু কারুর ক্ষেত্রে দেখবেন কিছু অবৈধ সম্পর্কের মধ্যে জড়িয়ে দিতে পারে। তবে আপনারা এই সময় বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে একটু ডিস্টেন্স বজিয়ে রাখতে চাইবেন, ঠিক আছে? আপনাদের মধ্যে দেখবেন কিছু হিপোক্রেসি, ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদেরকে তারা ধোঁয়াশা বা আপনাদের মধ্যে কিছু ইলিউশন বা কিছু লোভ লালসা দেখিয়ে দেখবেন আপনাদের সঙ্গে তারা কিছু সম্পর্কের মধ্যে আবদ্ধ হয়ে যেতে পারে। তবে আপনারা এই সময় সাবধানতা অবলম্বন করবেন। আর মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় স্থাবর ভূ সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু আইনি জট বা জটিলতা তৈরি হতে পারে, ঠিক আছে? বা হয়তো আপনারা কেউ হয়তো পৈতৃক সম্পত্তি পাবেন। দেখা যাবে যে ইল্ডার সিবলিংস বা
দেখা যাবে যে ভাই বোন বা দিদি হয়তো তারা কিছু চক্রান্ত করে সেই প্রপার্টি বা সম্পত্তি থেকে আপনাদেরকে হয়তো দেখা যাবে বঞ্চিত করে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা কেউ কেউ করতে পারে। তো আপনারা দেখবেন এই ধরনের কিছু ইনসিডেন্ট আপনাদের জীবনে ঘটে যেতে পারে, ঠিক আছে? তবে আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হবেন না, আপনারা এই সময় একটু ডিফেন্স করে চলবার চেষ্টা করুন। আপনাদের এই সময় কিন্তু একটু মাথাটাকে শান্ত রাখতে হবে, ঠিক আছে? আবেগতাড়িত হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, আপনাদের এডুকেশানের ক্ষেত্রে কিছুটা একটু বাধা বিপত্তি কারুর ক্ষেত্রে তৈরি করে দিতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমাদের পড়াশোনার প্রতি হয়তো কিছুটা কনসেন্ট্রেশনটা একটু ল্যাক করতে পারে, হ্যাঁ? তবে আমি একটা কথাই বলবো, তোমরা মানে ভালোভাবে পড়াশোনার চেষ্টা করো, কনসেন্ট্রেশনটা দেবার চেষ্টা করো, কনসেন্ট্রেশনটা আনবার চেষ্টা করো, তাহলে তোমরা এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবে। তবে তোমাদের মধ্যে একটা চঞ্চলতা, একটা অস্থিরতা তৈরি করে দেবে এই যে এই রাহুর এই নক্ষত্র পরিবর্তন। আর আপনারা যারা মহিলারা আছেন, আপনাদের দেখবেন এই সময় কিছু গাইনোকালি প্রবলেম বা থাইরয়েড বা একটু দেখা যাবে যে একটু নার্ভ সংক্রান্ত বা পেটের সমস্যা বা ঘুমের সমস্যা, এই ধরনের কিছু ডিজিজ তৈরি হয়েছে। আর উত্তরাধিকার সূত্র থেকে স্থাবর ভূ সম্পত্তি প্রপার্টির ক্ষেত্রে কারুর ক্ষেত্রে একটা আইনি জট বা বাধা তৈরি করার একটা সম্ভাবনা তৈরি করে দেবে এই রাহুর নক্ষত্র পরিবর্তন। কোনো জাতক জাতিকাদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রেই যে একই ইনসিডেন্ট হবে এমন কোনো কথা নেই। একটা কথা বলি, কারুর দ্বারা প্রভাবিত হবেন না। আপনাদেরকে দেখবেন কেউ হয়তো প্রভাবিত করে আপনাদের কোনো আইনি কোনো ঝুট ঝামেলা বা কোনো কলহ বিবাদ অশান্তির মধ্যে আপনাদেরকে জড়িয়ে দিতে পারে। কারুর মুখের কথা বিশ্বাস করে অন্যের সঙ্গে বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে আপনারা জড়াতে যাবেন না, তা না হলে কিছু আইনি সমস্যা বা জটের মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। তবে আমি একটা কথাই বলতে পারি, রাহু যে আপনাদের জীবনের সব সেগমেন্টগুলোতেই যে সমস্যা তৈরি করবে এমন কোনো কথা নেই। কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সফলতা এনে দেবে। বিশেষ করে আপনাদের কর্মের জায়গাটি দেখবেন অনেকটা স্টেবল করবে, কর্মক্ষেত্রে আপনাদের শুভ ফল প্রদান করবে। সোর্স অফ ইনকামটা কিন্তু আপনাদের আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে। আপনারা কিন্তু এই সময় কোনো মানুষকে বিশ্বাস করতে যাবেন না অন্ধের মতন। এবং আরেকটা কথা বলি, আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়েছে, তবে আপনাদের দেখবেন গুপ্ত শত্রু আপনাদের ঘরে আছে এবং আপনাদের বাইরেও আছে। আপনারা যারা বিশেষ করে কর্ম করে থাকেন, যারা ধরুন গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন বা যারা বিজনেস করছেন, আপনাদের হয়তো নিচের কর্মচারী বা আপনাদের পার্টনাররা কিন্তু আপনাদের চরম গুপ্ত শত্রু হয়ে দাঁড়িয়েছে কারুর ক্ষেত্রে। তবে আমি একটা কথাই বলবো, আপনাদের মনের কথা, মনের চিন্তা ভাবনা কাউকে বলতে যাবেন না। কাউকে বিশ্বাস করে নিজের পরিবার, নিজের সাংসারিক, নিজের দাম্পত্য জীবন, হ্যাঁ, নিজের পার্সোনাল লাইফের কোনো কথা কাউকে বিশ্বাস করে বলবেন না। এবং সেই মানুষগুলোই কিন্তু আপনাদের মনের কথা বের করে নিয়ে আপনাদের পেছন থেকে আপনাদের নামে নেগেটিভ মিথ্যা অপবাদ বদনাম ছড়ানোর একটা চেষ্টা করবে, ঠিক আছে? তবে আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আর্থিক উন্নতি হবে, ঠিক আছে? আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে আপনাদের কিছুটা বাধা বিপত্তি তৈরি করবে। তবে একটা কথাও আমি আপনাদেরকে বলে আশ্বস্ত করতে পারি, বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনারা কিন্তু সফলতা পাবেন। আর দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কারুর ক্ষেত্রে একটু সমস্যা, আর্গুমেন্ট, হ্যাঁ, বা একটা কমপ্লিট এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনাদের এই সময়। আর একটা কথা আমি বলি যে আপনারা এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। যে কোনো জিনিস করবার আগে ভাবনা চিন্তা করে তবেই আপনারা ফাইনাল ডিসিশান নিতে যাবেন। আপনাদের প্রেম রিলেশনের মধ্যে কিন্তু কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করিয়ে দিতে পারে এই রাহু, ঠিক আছে? তবে আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের কর্মক্ষেত্রে একটা অভাবনীয় পরিবর্তন আসবে। দেখবেন আপনার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে আপনাদের কর্ম, আপনাদের লাভ আপনারা করতে পারবেন। আপনাদের তবে এক্সপেন্সটা বেড়ে যাবে, আপনাদের ব্যয়টা থাকবে। আর আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক, সাংসারিক, দাম্পত্য জীবন, আপনাদের কর্ম, প্রফেশন, আপনাদের বিজনেসের জায়গাগুলো যারা একটু সমস্যা তৈরি করে দিয়েছিল,
বা আপনাদের পারিবারিক শান্তি যারা বিঘ্নিত করে দিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বা লাইফ পার্টনারদের মধ্যে কিছুটা মানে ঘুণ ধরিয়ে দিয়েছে, সেই গুপ্ত শত্রু কিছুটা হলেও মানে মিনিমাইজ হবে, ঠিক আছে? তবে আপনাদের এই দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা সমস্যা থাকবে, আর আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করতে যাবেন। আর আপনাদের এই সময় কিছু কিছু মানুষ আপনাদেরকে প্রভাবিত করে ছলে বলে কৌশলে আপনাদেরকে মানে বিপথে পরিচালিত করতে পারে, ঠিক আছে? তো আপনারা কারুর কথায় প্রভাবিত হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। তবে আপনাদের আর্থিক জায়গাটি আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের দেখবেন মানে আকস্মিক কিছু প্রাপ্তি আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। তবে আপনাদের পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবন, আপনাদের কর্ম আপনাদের মোটামুটি ধরুন দাম্পত্য জীবন, লাভ রিলেশন এবং হেলথের জায়গাগুলোতে কিছু কিছু ডিস্টারবেন্স থাকবে, ঠিক আছে? আর আপনারা এই সময় একটু গুপ্ত শত্রু বা নিজের নিকটস্থ কাছের মানুষের থেকে কিছুটা ডিস্টেন্স বজিয়ে রাখবার চেষ্টা করবেন। দেখবেন আপনারা পরিবার পরিজন বা নিজের পার্টনার জন্য অনেক কিছু করেছেন, নিজের লাইফটাকেই হয়তো বিসর্জন দিয়েছেন তাদের ভবিষ্যতের জন্য, তাদের স্বার্থের জন্য। তবে আপনারা এই সময় আর অন্যের কথা ভাবতে যাবেন না, নিজের লাইফটাকে সাজান, নিজের স্বার্থটাকে আপনারা এই সময় একটু দেখুন, তাহলে আপনাদের পক্ষে ভালো হবে, এটুকু বলতে পারি। দেখুন আপনারা পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের জন্য বা লাইফ পার্টনারের জন্য অনেক করেছেন, কিন্তু সেই ইনসেনটিভটা, সেই ভালোবাসা, সেই সম্মান, সেই নামটা কিন্তু আপনারা কখনোই পাচ্ছেন না। এবং আপনারা দেখবেন যতই করুন মানে করে আপনারা ভালো কিছু করে আপনারা সেই নামটা পাবেন না, তার প্রতিদানে আপনারা অবহেলিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন এবং মিথ্যা অপবাদের বদনামের ভাগীদার আপনাদের হতে হয়েছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, হৃদয়ের আসনে বসিয়েছিলেন, সেই মানুষগুলোই আপনাদের বিশ্বাসের জায়গাটি ভেঙে আপনাদের হৃদয়কে চুরমার করে দিয়ে তারা অনেক দূরে সরে গেছে। আর আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের পার্টনাররা দেখবেন আপনাদের প্রতি একটা ডমিনেট করার একটা মেন্টালিটি, একটা সন্দেহের একটা বাতাবরণ তৈরি করে দেয়, ঠিক আছে? কারুর কারুর ক্ষেত্রে হয়তো দাম্পত্য জীবন, সাংসারিক জীবনটা কিছুটা হলেও ভেঙে গেছে, বা স্বামী বা স্ত্রী একে অপরের থেকে হয়তো দূরে থাকছেন, একাকিত্বের একটা নিঃসঙ্গতার জীবন আপনারা এই সময় লাইফটাকে মানে করছেন, মানে একাকিত্ব, নিঃসঙ্গতার মধ্যে আপনারা কেউ কেউ পড়ে গেছেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে আপনাদের এই সময় কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। মানুষকে চটজলদি বিশ্বাস করতে যাবেন না, আর কারুর উপরে ভরসা করে কোনো দায়ভার আপনারা চাপিয়ে দেবেন না। নিজের বাহুবলে চলবার চেষ্টা করুন, নিজের উপরে কনফিডেন্স রাখুন, আর ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। দেখবেন আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার, জয় মা তারা।